আমাদের সমাজের অনেক ছেলেরাই বাবাকে ভালোবাসে না। বাবাকে কখনো বলে না যে, "বাবা আমি তোমাকে ভালোবাসি।" কিন্তু এই পৃথিবীতে যখন বাবা নামের শব্দটির মানুষ বেঁচে থাকে না, তখন হাড়ে, হাড়ে টের পায় বাবা কি জিনিস। বাবাকে ভালোবাসতে টাকা, পয়সা, বিষয় সম্পত্তি কিছুই লাগে না। খালি বাবার পাশে বসে বাবাকে একটু জড়িয়ে ধরো। দেখবা বাবা অনেক খুশি হয়ে যাবে। আর একবার যদি লজ্জা শরমের মাথাকে বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে যে, "বাবা আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ।" দেখবা বাবার চোখের পানি তোমার ভালোবাসার আবেগে দু চোখ দিয়ে জল চলে আসবে। যার বাবা নেই সে অতভাগা ছেলেটি বলতে পারবে যে বাবা কি জিনিস, বাবাকে কতটা মিস করছি। আমাদের দেশের আমাদের দেশের অনেক ছেলেদের বাবা দেখবেন রাস্তাঘাটে ভিক্ষা করে। চেয়ে খাওয়াটা অপরাধ নয়, কিন্তু সন্তান বেঁচে থাকাকালীন বাবা যদি ভিক্ষে করে খায় সেটা লজ্জার, অনেক বেশি লজ্জার। যদিও আমার হাদিস সম্বন্ধে খুব বেশি ধারণা নেই, কিন্তু মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, বাবাকে ভালোবাসলে আল্লাহ খুশি। আসুন আমরা বাবা এবং মাকে সবাইকে ভালোবাসি, ভালোবাসে তাদের শেষ বয়সে তাদেরকে সুখে রাখার চেষ্টা করি। মা হচ্ছে লালন পালনকারী, আর বাবা হচ্ছে আপনার ছায়া, আপনার খুঁটি, আপনার ভবিষ্যতের একমাত্র অবলম্বন। এই বাবা নামের মানুষটি যদি আপনার পাশে না থাকতো, তাহলে আপনি ছোট থেকে বড় হয়েছেন, কিছু করতে পারতেন? হয়তো পারতেন না। মা লালন পালন করে আপনাকে বড় করেছে, বাবা সেটার যোগান দিয়েছে। অতএব বাবা এবং মাকে অবহেলা করার কিচ্ছু নেই ভাই। আসুন আমরা বাবা এবং মাকে ভালোবাসি এবং শেষ বয়সে তাদেরকে একটু সুখে রাখি, একটু ভালো রাখি। তারা যাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে আমাদেরকে একটু দোয়া করে, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি, তাদেরকে সুখে রাখতে পারি। আল্লাহ পাকের যে বেহেশতটা আমরা যাতে মরার পর আমাদের মা বাবার ভালোবাসা এবং দোয়ায় পেতে পারি। পরিবার, যিনি বিবাহিত স্ত্রী যাকে নতুন বিয়ে করে নিয়ে আসবেন, সে হয়তো আপনার মা বাবার নামে অনেক কিছু বলতে পারে, ভাই বোনদের নামে বলতে পারে। এগুলা কানে না নিয়ে তাদেরকে ভালোবেসে পাশে আগলে রাখুন, আগলে রাখুন।